হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। এখন সময়টা ওই সকাল 5:30 বাজে। আজকের ব্লগটা তোমাদের সাথে এই সকাল 5:30 না, 5:06 এখন। আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, যেটা কিন্তু শায়েরির জন্য। তো এখন এই বাজছে, তার আগেই কিন্তু আমি উঠে পড়েছিলাম। তো বাইরেটাতে তো দেখতে পেলে কি পরিমাণে অন্ধকার হয়ে আছে। খিড়কিটা খুলেও কিন্তু বন্ধ করে দিলাম বাচ্চাদের ভয়েতে। আজকে শায়েরিতে খেয়েছিলাম পাস্তা, যেটা কিন্তু আমি কালকে বানিয়েছিলাম। সেটা শায়েরির সময় না, ইফতারির সময় খাওয়া হয়েছিল না। ইফতারিতে না আমি বেশি কিছু খেতে পারি না, একটু কিছু খেলেই আমার পেটটা কেমন ভরা ভরা হয়ে যায়। যার কারণে পাস্তাটা করেছিলাম, কিন্তু সেটা খাওয়া হয়নি। তো সেটাই শায়েরির সময় খেয়ে নিলাম। এখন সকাল হয়ে গেছে, আমি উঠে পড়েছি। বাবুকে জাস্ট স্কুলে পাঠালাম। স্কুলে পাঠিয়েই না আজকে ফের গাছে পানিটা আমি সকালেই দিচ্ছি। বিকালে দেওয়ার সময়টা একটু চেঞ্জ হয়ে গেছে আমার, সেজন্য একদিন গ্যাপ হয়ে যাচ্ছে, সেজন্য সকালবেলাটাতেই দিয়ে দিলাম। তো এখানে বেডশিটগুলো আমি ঠিক করে নিচ্ছি। আর সকালবেলা সব থেকে বড় কাজ কিন্তু এটা আমার থাকে। আমি যখন রাজা বাবুকে দিতে চলে যাই না, তারপরেই কিন্তু বেডশিটটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিই। নাহলে ও আবার এসে বেডের ওপরে উঠে বসে কাজ করবে। তো আর বেডশিট যদি ঠিক না থাকে, তাতে যদি রাজা এসে আবার উঠে পড়ে, আমার মাথাটা না খুব গরম হয়ে যায়। কারণ ওকে মানে ব্ল্যাঙ্কেট ও আর সরাবে না, ওগুলোই নিয়ে জড়িয়ে জারিয়ে বসে কাজ করবে। আর এই জিনিসটা আমি একদমই পছন্দ করি না। সেই জন্য ও বাবুকে যখনই স্কুলে দিতে যাই, তখনই কিন্তু আমি আগে বেডশিটটা ফার্স্ট চেঞ্জ করে নিই। মানে চেঞ্জ বলতে কি, গুছিয়ে ঠিক করে রেখে দিই। তো দেখো এখন কত দেখতে ভালো লাগছে। আর রাজা যদি এসে বেডে উঠে পড়ে, তাহলে আর ওকে নামানো যাবে না। কারণ ওই বেডে বসে বসেই কাজ করবে, বাইরে বেরোবেও না। আর আমার বেডশিটটা ঠিক করাও হয় না, অনেকবার এমন হয়েছে। সেই জন্য এখন একদম সকালবেলাটাতে উঠেই আগে ঠিক করে নিই। তো এই যে আমি এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বাবু তো স্কুলে আছে এখন। আজকে বাবুর স্কুলে না সার্কাস আছে, সেই জন্য ওকে সকাল 8টার সময় স্কুলে দিয়ে আসতে হলো। তো আমি 9টা না, এখন সময়টাও এখন 7টা, 8:30 বেজে গিয়েছে। তো এই যে বললাম, রাজা এসেই কিন্তু বেডের উপরে উঠে পড়েছে। আর আমি এখন রুমটা সবটাই ঝাড়ু দিয়ে দিচ্ছি। যদি একটু ঘুমোতে ইচ্ছে করে, তাহলে না একটু পরে ঘুমোবো। কারণ আমাদের না যেহেতু সবার রোজা আছে, সেই জন্য কোনো কাজ নেই। তো এই রুম ঝাড়ু পোছাটা হয়ে গেলেই কিন্তু রান্নাবান্নার তো কোনো ঝামেলা নেই। তো ওই সময়টা ঘুমিয়ে পড়ি। এই রোজা মাসে না আমাদের যেহেতু সারা রাতই ঘুমোনো হয় না, সেই জন্য দিনের বেলাটা যদি না একটু ঘুমোই, তাহলে কিন্তু শরীরটা খুবই খারাপ হয়ে যায়। তো আবার যেহেতু বিকাল থেকে কাজকর্ম শুরু হয়ে যায়, একদম সে বিকাল 4টা থেকে রাত্রি 12টা পর্যন্ত কন্টিনিউ কাজ হয়। তো সেই জন্য কিন্তু দিনের বেলাটা একটু ঘুমোনো দরকার, না হলে আর উঠতে পারবো না। বাবুও জাস্ট স্কুল থেকে আসলো, ওকেও একটু পাস্তা ছিল যেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই গরম করে খাইয়ে দিলাম। খাইয়ে এখন কিন্তু জ্বরের টাইম হয়ে গেছে। আমি নামাজটা পড়ে নিয়ে একটু কোরআন পড়তে বসলাম। বেশিরভাগ সময়টা আমি সকালের ফাজারের সময়তেই পড়ে নিই, আজকে পড়া হয়েছিল না, সেই জন্য এই জ্বরের টাইমেই পড়লাম। আর বাবু না পাস্তাটা খেয়ে হঠাৎ এই ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে এখানে। ওর যেহেতু আজকে স্কুলটা 8টা দিয়েছিল, সেই জন্য 7টায় উঠতে হয়েছে বলে ওরও ঘুমটা কিন্তু অনেকটাই লেগে গিয়েছিল। তো ও দেখছি ওর পাপার একটা গেঞ্জি গায়ে দিয়ে শুয়ে পড়েছে, ব্ল্যাঙ্কেটটা গোছানো ছিল বলে ও আর খোলেনি। এখানে আমি কিছু ফ্রোজেন যেগুলো তৈরি করে রেখেছিলাম, ওগুলো ফ্রিজে মানে নিচে ডিপ ফ্রিজ থেকে নিচে রেখে দিলাম, যাতে ফ্রাই করার সময় অতটাও না পাথরে মানে পানিটা হয়ে থাকে। আর এই যে মাটন রান্নাটা, এটা কিন্তু মাটন রান্না, এটা সেই যে আমাদের বাড়িতে জামাই আসছিল তখনের রান্না। এই রান্নাটা না আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ কদিন ধরে দিদিদের বাড়িতে খাওয়া হচ্ছে, কখন বাইরে খেয়ে নিচ্ছি, এমন হচ্ছে বলে। তো সেই জন্য কিন্তু মাটনটা আমি তখনই ডিপ ফ্রিজে করে দিয়েছিলাম। আর কদিন ধরে মাছ টাছ খাওয়া হচ্ছে বলে মাটনটা বার করেছিলাম না। তো ভাবলাম আজকে না মাটনটা একটু আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করে নিই। আমার না কোনো জিনিসই মানে কষা ভালো কেন লাগে না জানি না। আর খেতে চিকেন বলো, মাটন বলো, বিফ বলো, এগুলো না কষা আমি একদম আর ভালো লাগে না। আমার একটু আলু দিয়ে পাতলা পাতলা ঝোল হলে না, ওই ঝোলটা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। তো ওইদিকে কিন্তু আলুটা না নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো 3টে দিয়েই ভালোভাবে চাপা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি, মানে ফ্রাই করে নিচ্ছি। ওটা জাস্ট মাংস যেহেতু বয়েল মানে আছে সেদ্ধ করা, তো ওতে দিয়ে একটু কষে নেবো। কষে নিয়েই কিন্তু ওটা
মানে রান্নাটা করে নেব। তো ওইদিকে যেহেতু আলুটা ফ্রাই হচ্ছিল, তো আমি ভাবলাম এই সময়টা তো বসে থাকবো না, তাহলে আমি ফ্রুটগুলোই কেটে নিই। কারণ যেহেতু এখন বিকালে মানে ওই তোমার 5টা বাজতে যাচ্ছে, 5:30টায় আজান হয়, তো এরপরে আবার আমি আসরের নামাজটা পড়বো। সেই সময়টা কিন্তু অনেক তাড়াহুড়ো করে কাজটা করতে হয়। তো ফ্রুটটা কেটে আমি ফ্রিজে রেখে দিলাম, যাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, ইফতারের সময় খেতেও না একটু ভালোই লাগে। আলুটা এদিকে ফ্রাই হয়ে গেছে, জাস্ট একটা পেঁয়াজ দিয়ে মশলা একদম হালকা হালকা দিয়ে একটু কষিয়ে নিলাম। আর এই যে মাংসটাও দিয়ে দিচ্ছি, ওই 2-1 বার কিন্তু এটাকে ঘুরিয়ে কষিয়ে নেবো। দিয়ে গরম পানিটা দিচ্ছি, যেহেতু মাংসটা বয়েল আছে, তো কাঁচা পানি দিলে না এর পুরো টেস্টটাই চলে যাবে। তো আমি জাস্ট গরম পানি দিলাম, উপর থেকে সামান্য ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে কুকারটা বন্ধ করে জাস্ট একটু গরম করে নেবো, তারপরে একটা সিটি মেরে নেবো, হয়ে যাবে এটাই। কারণ এটা যেহেতু বয়েল আছে, তো বেশি সিটি মারা যাবে না। এদিকে আমি কটা রোলও ভেজে নিচ্ছিলাম। আর আমার না মাথাটাতে কি ব্যথা করছিল, সেই জন্য মাথায় তেল দিয়ে স্নানটা করলাম, শ্যাম্পু করিনি আজকে। তো আমার চুলটা না, আমি যেহেতু তেল যখন দিই অনেকটা করে দিয়ে দিই, আমি তেল দেবো না, যখন দেবো একদম সেই বিয়ের ওষুধ ঢেলে দিই, তো তেল মনে হয় এমন। তো যাই, এখানে আমি ফুডগুলো সব নিয়ে চলে আসলাম। আর এখন না আজানের সময়টাও হয়ে আসছে, হাতে ওই টাইম আছে 10-15 মিনিট। তো তার আগে কিন্তু রেডি করি সব রেখে দিলাম। আর আজকে একটু কাবাবও ফ্রাই করছি, কদিন কাবাব করা হয়নি বলে রাজা রোজ বলে কই বিফের আর কাবাব বানাচ্ছ না তো। তো এই যে আজকে কিন্তু কটা কাবাব বানাচ্ছি। আর এই ফ্রোজেন যেগুলো রেখেছিলাম মানে রোল সমোসা, ওইগুলো না একটু ভেঙে ভেঙে গিয়েছিল, মানে নিচের চাপে পড়ে গিয়েছিল, তো ওইগুলো ভেঙে ভেঙে গিয়েছিল। যখন বার করেছিলাম ভাবছিলাম ফ্রাই করা যাবে না, ফেলে দিতে হবে। তারপর ভাবলাম না, দেখি তো একবার ট্রাই করে। তো তারপর দেখছি ভালোভাবেই হয়ে গেছে। আর এখন আমার মনটা খুব খারাপ করছে, রাজা এখনও অফিস থেকে আসেনি। ও প্রত্যেক দিন কিন্তু আজানের ওই 10-15 মিনিট আগে চলে আসে, আজকে না এখনও আসেনি। তো এই একা একা না মুখে পানি দিতে যে কি কষ্টটা হচ্ছে কি বলবো। কারণ ও সেই সারাদিন অফিসে আছে আর এখনও টাইমেও আসতে পারলো না। তো ওকে জাস্ট ফোন দিলাম একটা, ও বলল আমি চলে এসেছি, স্টেশন থেকে নেমেছি, 10 মিনিটে আসছি। তো ওখানেই পানি কিনে একটা মুখে পানি দিয়ে দিয়েছে। তো আমার বাবু না মাশাআল্লাহ দেখে জানটা ভরে গেল। আমি যখন এখানে বসে গিয়েছি দোয়া করতে, ও দৌড়ে দেখি ওর টুপিটা আনতে গেছে, সেটা আমি জানতাম না। এসে নিজে নিজেই টেবিলে বসে নিজে নিজেই কী দোয়া চাইলো আল্লাহর কাছে ওই জানে, দিয়ে আমাকে বলছে মাম্মা আমি দোয়া করে নিয়েছি। এই জাস্ট রাজা ঢুকলো, আমি নামাজটাও পড়ে চলে আসলাম। আমি জাস্ট খেজুরটা খেয়েই চলে গিয়েছিলাম, আমার কিছু খাবার খেতেই মন করছিল না সত্যি। রাস্তায় থাকলে খুব টেনশান থাকে, বাড়িতে চলে আসলে তো অত ঝামেলাই নেই। তো যাই, ইফতারিটা খাওয়ার পরে না একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি 10:30টা বেজে গিয়েছে। তো আমি আমাদের এখানে একটা থার্সডে মার্কেট বসে, তো ওইখানে এসেছিলাম বৃহস্পতিবারের মার্কেটে। এসে দেখছি পুরো সব তুলে দিয়েছে, কারণ একটা ওই দোকান খোলা ছিল, আমি ওই পানির বোতল নিলাম কটা। আর এখানে না এসে দেখছি এটা কি চাঁচর না কি বলে, ছোটোবেলায় কিন্তু আমরা এগুলো অনেক জ্বালিয়েছি বান্ধবীদের সাথে। ছোটোবেলায় বলবো না, বিয়ের আগে পর্যন্তও করেছি। তো এখানে জ্বলছিল, আমি দাঁড়িয়েছিলাম এই পাটটায়, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর ওই যে গাড়িগুলোর পেছনে ওখানটাতে কিন্তু মার্কেটটা বসে, এখন সব বন্ধ হয়ে গেছে। আর রাজা গিয়েছে পেট্রোল ভরতে, তাই আমি ওর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। আমি ওকে বললাম তুমি যাও, আমি বাকি যা কেনার আছে কিনে নিই। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা সারা জীবন আমার মাথায় থাকবে, মানে মনের ভেতরে থাকবে। কারণ এই বাড়িটাতে আমি ভাড়াতে থাকতাম, যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম তখন কিন্তু এই ফ্ল্যাটে থাকতাম। তো এই জায়গাটা সেই জন্য আমি কিন্তু খুব মিস করি। আর এই জায়গাগুলো না আমার অনেক পছন্দের জায়গা। তো যা কিছু দরকার হয় আমি কিন্তু এইখানেই চলে আসি। দূরত্বটা খুব একটা না, যদিও আমার বাড়ি থেকে কিন্তু ওই 5 মিনিট কি 6 মিনিট এমন সময়টা লাগবে। হেঁটে হেঁটেও চলে আসে, আর হেঁটে হেঁটে চলে আসলে কিন্তু দূরত্বটা অনেকটা হয়ে যায়। তো ওই গাড়ি করে আসতে হয়, হেঁটে আসলে আবার আধা ঘন্টা লেগে যাবে, আর বাইকে করে চলে আসলে 5 মিনিট লাগবে। যেহেতু রাস্তাটা অনেক স্পিডে গাড়ি যায়, তো সেই জন্য কিন্তু সময়টা বেশি লাগে না। জাস্ট রাজা আসলো, আর আমি দুধ ডিম এগুলো সব কিনেছিলাম ওই ডিক্কিতে করে দিলাম। বাড়িতে আসতে আসতে রাজা হঠাৎ বললে চলো ভাবিদের বাড়ি থেকে ঘুরে আসি, মানে আমার দিদিদের বাড়িতে। তো দিদিদের বাড়িতে এসে আমাদের ডিসাইড হলো দেখা যাচ্ছে না।
বাবা সাবধানে চলো, কিছু দেখা যাচ্ছে না। हाय हाय धुआं निकल रहे, कुछ तो दिखाई नहीं दे रहे। হঠাৎ করে আমরা প্ল্যান করলাম আমরা রাবড়ি জিলেবি আর ওই মালপোয়া খেতে যাব। এটা না ভাসায়ে মানে আমাদের বাড়ি থেকে ওই আধা ঘন্টা দূরে অনেক ফেমাস একটা জায়গা, যেখানে কিন্তু সবাই পুরো সাহেরি টাইম পর্যন্ত মানে সকাল 6টা পর্যন্ত এটা খোলা থাকে, ওই রাত্রি 9টা থেকে। তো এখানে এই যে আমরা রাবড়ি জিলাপি নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু মালপোয়া, এত টেস্টি লাগে খেতে। আর এখানের মতো না আর কোথাও বানায় না মানে আমাদের ওইদিকে। তো সেই জন্য প্রত্যেক বছর এখানে আমরা এই 1 মাসে প্রায় 8-10 বার চলেই আসি। তবে আজকে ফার্স্ট আসলাম, এরপরে এখনও টাইম আছে আসার। তো এই যে এখন কিন্তু খাওয়া দাওয়া করে বাড়িতে যাচ্ছি, সেই সেহরি করে তারপর কিন্তু ঘুমাবো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, আল্লাহ হাফিজ, ভালো থাকবে।